আজকে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা পুরো আজকে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা বড় ধরনের জ্ঞান অর্জন করার জন্য এগিয়ে যাব। তো এর আগে দিন যদিও আমি নর্থ বেঙ্গল করেছিলাম, আজকে পুরো পশ্চিমবঙ্গটা সম্পর্কে জানছি। পশ্চিমবঙ্গ তোমরা জানো এটা 23টি জেলা নিয়ে গঠিত। আগে এই 23টি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ 23 ডিস্ট্রিক্ট। ওয়েস্ট বেঙ্গল সব কথাগুলো খাতায় নোট করে নেবে। ওয়েস্ট বেঙ্গল হ্যাজ 23 ডিস্ট্রিক্টস। আগে আমরা এই 23 ডিস্ট্রিক্টস, এই 23খানা জেলার মানে DISTRICT, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ 23 ডিস্ট্রিক্টস। 23টা জেলা আছে। 23টা জেলার নামগুলো প্রথমে জানবো, 23টা জেলার মনে রাখার কৌশল জানবো। তারপরে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন যে নদীগুলো আছে সেই নদীগুলো সম্পর্কে জানবো। কোথায় মানে বিভিন্ন ন্যাশনাল ফরেস্টগুলো আছে বা পশ্চিমবঙ্গ সম্পর্কে যে ইউনিক বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। প্রথমে 23টা জেলা। 23টা জেলার মধ্যে সবচেয়ে উপরে এই যে জেলাটা করছি এটা হচ্ছে আলিপুরদুয়ার। মনে রাখার কৌশল আছে, পরে বলছি, আগে তুমি জেলাগুলো চিনে নাও। এই 1 নম্বর জেলাটা হচ্ছে আলিপুরদুয়ার। তার নিচে যে এই জেলাটা রয়েছে এটা হচ্ছে কোচবিহার। এটা হচ্ছে কোচবিহার, 2 নম্বর জেলা কোচবিহার। এটা হচ্ছে জলপাইগুড়ি। কোচবিহারের উপরে মানে উত্তর পশ্চিমে জলপাইগুড়ি। এটা হচ্ছে কালিম্পং, 4 নম্বরে কালিম্পং। 5 নম্বরে এটা তোমার কি দার্জিলিং। আর এটা হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর 6 নম্বর। 7 নম্বর হচ্ছে দক্ষিণ দিনাজপুর। আর এটা হচ্ছে মালদা, 8 নম্বর মালদা। এই 8টা জেলা মনে রাখার যে টিক্স সেটা প্রথমে বলছি। এরকম 23টা জেলারই মনে রাখার টিক্স কৌশল আছে। টিক্সটা হচ্ছে আমাদের এই আলিপুরদুয়ার কোচবিহারের তার ডান দিকে যে স্টেটটা রয়েছে সেটা হচ্ছে আসাম। আসাম স্টেটের একদল এনসিসি, ওয়ান ট্রুপ এনসিসি, একদল এক ট্রুপ এনসিসির একটা টিমকে বলা হলো তোমরা 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের 23টা জেলা পরিক্রম করো। পশ্চিমবঙ্গের 23টা জেলা পরিক্রম করার জন্য এনসিসি টিম বেরোলো। তাহলে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবে, ঢোকার জন্য কোনো দরজা দরকার, দুয়ার দরকার, দুয়ার। তাহলে আলিপুরদুয়ার দিয়ে ঢুকলো। কোথা দিয়ে ঢুকছে? আলিপুরদুয়ার। এনসিসি টিম আলিপুরদুয়ার দিয়ে ঢুকলো। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হয়ে গেল। এবার এনসিসি এরা সকালবেলা উঠে কি ঘুমিয়ে থাকবে না, ওরা প্যারেড করবে, কুচকাওয়াজ করবে। কুচকাওয়াজ করার জন্য কোচবিহারে আসবে। কুচবিহারে কুচকাওয়াজ করা হয়, তাহলে আলিপুরদুয়ার কোচবিহার মুখস্থ হয়ে গেল। এরপরে কুচকাওয়াজ করার পরে জল খেতে চাইবে, জল খাওয়ার জন্য জলপাইগুড়ি যাবে। জল খাওয়া হয়ে যাওয়ার পরে চা খাওয়া, কীরকম চা? কালো চা। কালো চা কালিম্পংয়ে যাবে। কালিম্পংয়ে চা নেই, তখন কি করবে? দার্জিলিং টি খাওয়ার জন্য দার্জিলিংয়ে আসবে। তাহলে 5টা জেলা হয়ে গেল, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং। তো চা খাওয়ার পরে ওনার এনসিসি টিমকে বলা আছে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের 23টি জেলা পরিক্রম করতে হবে। তাহলে তখন কি করবে? দুপুরে রওনা দেবে। মানে মনে করো চা খাওয়ার পর বেলা 10টা বেজে গেছে, তখন আর রেস্ট নিলে হবে না, দুপুরে দিনাজপুর। তাহলে দিনাজপুরে ঢুকবে। প্রথমে উত্তর দিনাজপুর 6 নম্বর, তারপরে দক্ষিণ দিনাজপুর। দুপুরে রওনা দিয়ে চলছে। অনেকক্ষণ পথ চলার পরে খিদে পাবে কিনা, তখন কি মালপত্র আছে, কি মালপত্র মানে খাবার কি আছে, সেটা যেন মালদা। কি মালপত্র মানে মালদা। তাহলে এই কটা জেলা মুখস্থ হয়ে যায়। আলিপুরদুয়ার, দুয়ার দিয়ে ঢুকলো কুচকাওয়াজ করার জন্য কোচবিহার। জলপাইগুড়ি জল খাওয়ার জন্য গেল।
তার কালো চা খেতে কালিম্পং, ওখানে নেই। দার্জিলিং এলো। তারপর দুপুরে রওনা দিনাজপুর, উত্তর দিনাজপুর, তারপর দক্ষিণ দিনাজপুর। অনেক চলার পরে খিদে পাবে, খিদে মেটাতে কি আছে মালপত্র করে মালদাতে আসার পরে এবার কি হবে, অনেক বেশি পরিমাণে খেয়ে নেওয়ার পরে কি হবে, শরীরে একটা ঝিমানি আসবে, তাহলে শরীরটা মূর্ছে আসবে, শরীরটা নেতিয়ে আসবে, এই মুর্শিদাবাদ। এরপরে জেলাটা কি 9 নম্বর জেলা মুর্শিদাবাদ। অনেক খাওয়ার পরে এটা শরীরটা রেস্ট নেওয়ার পরে এরপরে শরীরটা কি হবে, পুরো ফিট হয়ে যাবে, বীরের মতো হয়ে যাবে। এরপরে জেলা বীরভূম, পরবর্তী জেলা এই বীরভূম। এটা হচ্ছে বীরভূম, 10 নম্বর জেলা বীরভূম, 10 নম্বর জেলা বীরভূম। এবার বীরের মতো যখনই হয়ে গেল শরীরটা, এবার কি বলতে হবে, কোথায় যেতে হবে, চলো বেরিয়ে চলো, বর্ধমান। কোথায় যেতে হবে, এগিয়ে চলো, এগিয়ে যাবো, আর কোনো আর অসুবিধা নেই। পেটে তো খাওয়ার মানে পুরো ভরা আছে, শরীর রেস্টও পেয়ে গেছে, চলো এগিয়ে যাবো, বেরিয়ে যাবো বর্ধমান। এই বর্ধমান প্রথমে পশ্চিম বর্ধমান 11 নম্বর, তারপরে 12 নম্বর হচ্ছে পূর্ব বর্ধমান। এটা হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। এটা কি হলো, এখান থেকে এখানে নামার পরে এই গেল, তারপরে এই পূর্ব বর্ধমানে আসার পরে এবার ওদের মনে পড়বে আমাদের এনসিসি অফিস, এখানে একটা মানে এখানে ওদের এই এনসিসি টিমের একটা মেয়েদের ট্রুপ আছে, তাদেরকে সঙ্গে নেবে। সেটা কোথায় আছে, এই নদিয়াতে। সেই নদিয়াতে এনসিসি টিমের একটা মেয়েদের টিম আছে, ওদেরকে সঙ্গে নিয়ে নেওয়ার কথা, বা ওই অফিসে গিয়ে দেখা করবে। আর এই নদিয়াতে আসবে, এরপরে নদিয়াতে এলো। নদিয়াতে আসার পরে এবার মেয়েদের টিমকে সঙ্গে পাওয়ার পরে ওই এনসিসি টিমের সব ছেলেগুলো ছিল, ওরা কি ফুর্তিবাজ হয়ে যাবে, ফুর্তিবাজ হওয়ার পর হুল্লোড়বাজ হবে, মানে লাফালাফি শুরু করে দেবে। সেটার জন্য কি হুগলিতে আসবে, হুল্লোড়বাজ করতে হুগলিতে হুল্লোড়বাজ করতে গেলে পকেটে পয়সা খরচ করতে হবে, তো পকেটে তখন পয়সা টান পড়ে যাবে। পকেটে টান পড়লে কী হবে, তখন ব্যাংকের খোঁজ করতে হবে। পকেটে যদি টাকা না থাকে তখন ব্যাংক দরকার, বাঁকুড়াতে আসবে। পরে এখানে এটা 13 নম্বর জেলা নদিয়া, 14 নম্বর জেলা হুগলি থেকে এবার বাঁকুড়া, বাঁকুড়াতে ব্যাংক আছে। বাঁকুড়া ব্যাংকে যাওয়ার পরে 15 নম্বর হচ্ছে বাঁকুড়া, এটুকুটাকে মুখস্থ করে নাও। করবে ব্যাংকের খোঁজ পড়বে, ব্যাংক বর্ধমানে কি বাঁকুড়াতে আছে। এটা হচ্ছে 15 নম্বর বাঁকুড়া। তাহলে 15টা জেলা হয়ে গেল। বাঁকুড়াতে 15টা জেলা ব্যাংকের যখন টাকা তুললো, ওদের মনে হলো আবার কবে আমরা এখানে আসবো, আমরা থাকি তো আসামে, টিমটা আসামে, আমাদের আবার কবে আসবো এইদিকে, আমাদের এখান থেকে পুরো টাকা তুলে নেবো। পুরো টাকা তোলার জন্য কী করবে, পরবর্তী জেলা পুরুলিয়াতে আসবে। ব্যাংক থেকে পুরো টাকা তোলার জন্য কী করবে, পরবর্তী জেলা পুরুলিয়া, 16 নম্বর জেলা পুরুলিয়া এলো। পুরুলিয়াতে টাকা তোলার পরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যখনই যাবে তখন কি হবে, আমাদের মানে কোনো এমনি তো অচেনা জায়গা, আসামের সব ছেলেরা রয়েছে। এবার পুরুলিয়া থেকে যখন বেরোচ্ছে তখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেলে আমরা কি করব, সঠিক পথ থাকতে পারবো, কোনো জঙ্গলে ঢুকে পড়বো, যে রাস্তা চেনা নেই তো। ঝাড়গ্রাম, পরবর্তী জেলা ঝাড়গ্রাম, 17 নম্বর। এটা হচ্ছে ঝাড়গ্রামে ঢুকে পড়া হলো। ঝাড়গ্রামে তখন চলছে, জঙ্গলের মধ্যে দিয়ে চলা হচ্ছে। মাঝরাত মিড নাইট। আরে মেদিনীপুর, পরবর্তী জেলা এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তারপরে হচ্ছে কি 19 নম্বর জেলা পূর্ব মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর ভ্রমণ হয়ে গেল। রাত মনে করো 3টে বেজে গেছে। পূর্ব মেদিনীপুর রাত 3টে বা ভোরবেলা হয়ে গেছে, কিন্তু সকালবেলার মধ্যে 23টা জেলা পরিক্রম করতে হবে, 19টা জেলা মাত্র হয়েছে। তখন এনসিসি টিম একটা লোক সকালে টয়লেট করতে বেরিয়েছে, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করছে যে আমরা তো 24 পরগনা যাবো, কিভাবে যাব, এখানে তো নদী, এটা নদী, জলাশয় দিতে পার পেরোয়া যাবে না, এখানে হুগলি নদী এখান দিয়ে আসবে, এখানে নদী পেরোনো যাবে না। বলে আপনারা হাওড়া যান, হাওড়ার থেকে কলকাতা থেকে আপনারা 24 পরগনা চলে যেতে পারবেন। তাহলে হাওড়া থেকে পৃথিবীর ভারতবর্ষ সব জায়গায় যাওয়া যায়।
হাওড়া থেকে ভারতের সব জায়গায় যাওয়া যায়। তাহলে 19 নম্বর 20 নম্বর জেলা হচ্ছে হাওড়া। তা হাওড়াতে আসা হলো, হাওড়া থেকে হাওড়া ব্রিজ ক্রস করলেই এই যে কলকাতা, এটা হচ্ছে 21 নম্বর জেলা। 21 নম্বর জেলা কলকাতা। কলকাতা ভ্রমণ হয়ে চলে যাওয়া হলো। কলকাতা থেকে যদি পূর্ব দিকে হাঁটা যায়, পূর্ব দিকে, ওই যে পূর্ব দিকে গেলে 22 নম্বর জেলা উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনা। 22 নম্বর নর্থ 24 পরগনা। এবার থেকে যদি দক্ষিণে রওনা দেওয়া যায়, এই যে সুন্দরবন যেটা আমাদের সাউথ 24 পরগনা, সেই সাউথ 24 পরগনা চলে যাওয়া 23 নম্বর জেলা। এই 23টা জেলার মধ্যে লার্জেস্ট ডিস্ট্রিক্ট, লার্জেস্ট LARGEST, লার্জেস্ট ডিস্ট্রিক্ট, সবচেয়ে বড় ক্ষেত্রফলের বিচারে বড় ডিস্ট্রিক্ট হচ্ছে কি, এই যে এটা সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনাস, PARGANAS। প্রত্যেকটা কথা খাতায় নোটস করবে। তাহলে এই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটা? সাউথ। সবচেয়ে ছোট জেলা সব এই 21 নম্বর। 21 নম্বর হচ্ছে তোমার স্মলেস্ট ডিস্ট্রিক্ট, স্মলেস্ট, SMALLEST, স্মলেস্ট ডিস্ট্রিক্ট। স্মলেস্ট ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কি কলকাতা, KOLKATA। কলকাতা হচ্ছে সবচেয়ে ছোট জেলা। আমরা পশ্চিমবঙ্গের 23টা জেলা দেখলাম। এবার দেখো পশ্চিমবঙ্গের সঙ্গে 5টি রাজ্যের কানেকশন আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে 5টি প্রতিবেশী রাজ্য আছে। কীরকম? এই একটা রাজ্য, এদিক থেকে দেখে দিচ্ছি। পশ্চিমবঙ্গের সঙ্গে 5টি প্রতিবেশী রাজ্যের সম্পর্ক আছে বা যোগাযোগ আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে 5টি প্রতিবেশী রাজ্য, এটা হচ্ছে আসাম, এই যে ডান দিকে আসাম, ASSAM, আসাম 1 নম্বর। এই উপরে হচ্ছে সিকিম, এটা 2 নম্বর, এটা সিকিম 2 নম্বর। এটা হচ্ছে বিহার, এটা 2 নম্বর বিহার। এটা 3 নম্বর, না এটা 3 নম্বর বিহার। 4 নম্বরে ঝাড়খণ্ড, এটা ঝাড়খণ্ড। আর এই যে নিচের দিকে গেলে পরে 5 নম্বরে উড়িষ্যা। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে 5টি প্রতিবেশী রাজ্য আমাদের রয়েছে, সেটা আমরা দেখে দিলাম। আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। এবার পশ্চিমবঙ্গের সঙ্গে 5টি দেশ, আলাদা দেশের বর্ডার শেয়ার করে আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে 5টি দেশ বর্ডার শেয়ার করে আছে। কীরকম? পশ্চিমবঙ্গের সঙ্গে 5টি দেশ বর্ডার শেয়ার করছে। যেমন ধরো এই যে এটা, এই যে দেশটা আছে ডান দিকে, এটা বাংলাদেশ। এই যে বাংলাদেশ, এই অংশটা অবশ্য বাদ থাকবে, এই অংশটা হবে না, এটা আসামের মধ্যে চলে গেল। এটা হচ্ছে বাংলাদেশ 1 নম্বর। এই অংশটা কোথায়? এই যে এই অংশ দেখা যাচ্ছে, এই যে অংশটা, এটা ভুটান 2 নম্বর। এই যে অংশটা দার্জিলিং এর পাশে দেখা যাচ্ছে, নেপাল। 3টে আলাদা দেশ। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে 3টে দেশের বর্ডার শেয়ার রয়েছে। এবার পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা ওভারঅল আমরা একটা জ্ঞান অর্জন করে নেই। এই পশ্চিমবঙ্গের সম্পর্কে কি করছি, কোথায় চলে গেছে? পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের যে ক্ষেত্রফল, এরিয়া, পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত? 88,752 বর্গ কিলোমিটার। 88,752 বর্গ কিলোমিটার এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল। 2 নম্বর তথ্য তুমি জানো, এর পপুলেশন, জনসংখ্যা, পপুলেশন
TION, বর্তমান পপুলেশন 55 লাখ, 55 লাখ বলছি, এটা হুগলি জেলার হয়ে যাবে। এটা 10 কোটি প্লাস, 10 কোটিরও বেশি আছে, 10 কোটি প্লাস, 10 কোটিরও বেশি লোক সংখ্যা পশ্চিমবঙ্গে আছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে লিটারেসি রেট, LITERACY, লিটারেসি রেট, পশ্চিমবঙ্গের লিটারেসি রেট হচ্ছে 77.08%, বর্তমান ফিগার বলা হচ্ছে 77.08%। এর মধ্যে মেল লিটারেসি, মেল পুরুষরা হচ্ছে 82% আর ফিমেলদের মধ্যে লিটারেসি রেট হচ্ছে 71%, ফিমেল 71, মেল 82%। হ্যাঁ, স্বাক্ষর লোক। এবার পশ্চিমবঙ্গ সম্পর্কে আরো তথ্য জানো। পশ্চিমবঙ্গের তোমার এই যে বিধানসভা যেটা আছে, যারা MLA যারা আছে, MLAদের সংখ্যা, MLA মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা আমাদের নবান্নতে বসে, মানে MLA এর সংখ্যা, MLA মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার, MEMPER, মেম্বার অফ লেজিসলেটিভ, LEGIS, LATIV, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ASSEMPLY, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, MLA এর সংখ্যা 295টা MLA। যেমন শ্রীরামপুরে অরিন্দম গুই আছে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে তোমার গিয়ে MLA আছে, বিভিন্ন সাব ডিভিশন এক একটা করে MLA থাকে। তো এখানে তোমার 295টা আছে। MP যারা মেম্বার অফ পার্লামেন্ট, যারা দেশের আইন, কেন্দ্রের যে আইন তৈরি করে, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার, MEMBER, মেম্বার অফ পার্লামেন্ট, PARLIAMENT, মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে 42। আর মেম্বার অফ রাজ্যসভা, RAJYA সভা, SABHA, এটা 16 জন মেম্বার অফ রাজ্যসভা, 16। তাহলে একটু মনে রাখবো, 295টা হচ্ছে MLA আছে, 42টা হচ্ছে লোক পার্লামেন্ট অফ মেম্বার অফ পার্লামেন্ট, MP যাদের বলা MP, এরা হচ্ছে 42টা। আর রাজ্যসভার যে মেম্বার আছে তাদেরও MP বলে, রাজ্যসভার যারা রয়েছে তাদেরও MP বলে, তাদের সংখ্যাটা কত? 16। আচ্ছা, এবার এই যে ওয়েস্ট বেঙ্গল আমরা পড়ছি, এর যে বর্তমান চিফ মিনিস্টার, CHIEF, চিফ মিনিস্টার, NISTF, মানে মুখ্যমন্ত্রী যেটা বলছি, কি? মমতা ব্যানার্জি, মমতা, MAMTA, মমতা ব্যানার্জি, BANERJEE। এখানে যে গভর্নর আছে, GOVERN, গভর্নর, CV, ওটা তো আনন্দ বোস, CV আনন্দ বোস, হ্যাঁ, BANERJEE, আচ্ছা, CV আনন্দ বোস, আনন্দ, ANAND, আনন্দ বোস, CV আনন্দ, এটা যে গভর্নর, বর্তমানের যে গভর্নর আছে CV আনন্দ বোস। ঠিক আছে, এবার এই স্টেট সিম্বল যেগুলো আছে, স্টেট সিম্বল, STATE, স্টেট সিম্বল, SYMBOL,
STOLS স্টেট সিম্বল। স্টেট সিম্বল হচ্ছে তোমার স্টেট STAT স্টেট অ্যানিম্যাল। স্টেট অ্যানিম্যালের নাম কি? ওটা হচ্ছে ফিশিং ক্যাট, মেছো বিড়াল। ফিশিং ক্যাট, FISHING ফিশিং ক্যাট, ফিশিং ক্যাট মেছো বিড়াল। তারপরে স্টেট বার্ড, STAT স্টেট বার্ড, BIRD স্টেট বার্ড, স্টেট রাজ্য পাখি। এটা হচ্ছে হোয়াইট, WHIT হোয়াইট থ্রট, THROAT হোয়াইট থ্রোট কিংফিশার, KING কিংফিশার, FISHER হোয়াইট থ্রোট কিংফিশার। থ্রোট THROAT হ্যাঁ, হোয়াইট থ্রোট কিংফিশার। স্টেট ট্রি, STAT স্টেট ট্রি, স্টেট ট্রি ছাতিম, CHATTIM ছাতিম গাছ। ছাতিম গাছটাকে পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হিসেবে ধরা হয়। স্টেট ট্রি। স্টেট ফ্লাওয়ার, STAT স্টেট ফ্লাওয়ার, FLOWER স্টেট ফ্লাওয়ার। স্টেট ফ্লাওয়ারটা হচ্ছে জাসমিন, JASMIN। জাসমিন মানে জুঁই ফুল, যেটা আমরা বলি জুঁই ফুল আছে না, হ্যাঁ এরকম দেখতে, তিনটা করে পাতা থাকে, সাদা রঙের হয়, জুঁই ফুল। হচ্ছে এবার ন্যাশনাল ফরেস্ট গুলো দেখে নিই। 6খানা জাতীয় উদ্যান রয়েছে। There are 6 national forests in West Bengal. There are 6 national forests, NATIONAL national forest, FOREST national forest in West Bengal. ওয়েস্ট বেঙ্গলে 6খানা ন্যাশনাল ফরেস্ট আছে। আমরা আগের দিন সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল পড়াতে গেলে দেখিয়েছিলাম, 5খানা দেখিয়েছিলাম। আজকে দেখো 6খানা ন্যাশনাল ফরেস্ট, 6 ন্যাশনাল ফরেস্ট। প্রথমটা হচ্ছে এইখানটায়, এই যে আলিপুরদুয়ার আছে এইখানটায়, এটার নাম হচ্ছে কি বক্সা বক্সা ন্যাশনাল ফরেস্ট, ন্যাশনাল পার্ক, NATIONAL বক্সা ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ারে। আরেকটা এখানেই আছে, এখানে এটা জলদাপাড়া ন্যাশনাল পার্ক, যেটাকে এই আলিপুরদুয়ারের মধ্যে পড়ে। বক্সা, এটা হচ্ছে জলদাপাড়া না, জলদাপাড়া এটা 1 নম্বর, 2 নম্বরে জলদাপাড়া, JALDA জলদাপাড়া, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তাহলে আলিপুরদুয়ারে 2খানা ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে বক্সা ন্যাশনাল পার্ক, একটা মানে কি জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জলপাইগুড়ি জেলার এখানে একটা ন্যাশনাল পার্ক আছে যার নাম হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, গরুমারা GORU গরুমারা MARA গরুমারা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, এটা 3 নম্বর। তারপরে এই যে কালিম্পং আছে, কালিম্পংয়ের এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, এটার নাম হচ্ছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, নেওরা ভ্যালি NEORA নেওরা ভ্যালি VALLEY নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক 4 নম্বর। আরেকটা ন্যাশনাল পার্ক আছে দার্জিলিং এর এইখানটায়, এটা হচ্ছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, সিঙ্গলীলা SINGO সিঙ্গলীলা LILA সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। এবারে আরেকটা ন্যাশনাল পার্ক আমার রয়েছে, এই যে এই অংশটা কি জানো জিনিস, এটার নাম জানো কি? এটা হচ্ছে সাউথ 24 পরগনা,
এই সাউথ 24 পরগনার এইরকম জায়গাটাকে বলে গোসাবা। এইরকম জায়গাটা হচ্ছে গোসাবা। গোসাবাতে রয়েছে কি তোমার সুন্দরবন ন্যাশনাল পার্ক। এটা এই যে গোসাবা, এই জায়গাটা গোসাবা, এটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক। সুন্দরবন SUNDAR, সুন্দরবন ন্যাশনাল পার্ক। তাহলে 6টা ন্যাশনাল পার্ক আমরা দেখতে পেলাম। কোথায়? পশ্চিমবঙ্গে 6টা ন্যাশনাল পার্ক আছে। এছাড়া কতগুলো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে। ওয়াইল্ড লাইফ যেটা বন্যপ্রাণীদের সংরক্ষণ করে রাখা হচ্ছে। একটা হচ্ছে এইখানটায় যে দার্জিলিং ডিস্ট্রিক্টে এইরকম জায়গাতে আছে, মানে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। মহানন্দা MAH মহানন্দা MANDA মহানন্দা ওয়াইল্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি SANCTUARY মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই যে রায়গঞ্জ কথা দেখতে পাচ্ছ, এখানে একটা তোমার কুলিক বার্ড সেঞ্চুরি আছে। কুলিক বার্ড সেঞ্চুরি, কুলিক KULIK, কুলিক বার্ড BIRD বার্ড সেঞ্চুরি SANCTUARY কুলিক বার্ড সেঞ্চুরি। এই কুলিক বার্ড সেঞ্চুরিটার বিশেষত্ব জেনে রাখো, এখানে 164টি প্রজাতির পাখি পাওয়া যাবে। SPSCIES 164টি প্রজাতির পাখি আছে এখানে। এটা হচ্ছে এশিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট বার্ড সেঞ্চুরি। সেকেন্ড লার্জেস্ট বার্ড সেঞ্চুরি ওই কুলিক বার্ড সেঞ্চুরি। প্রতি বছর 70,000 থেকে 80,000 তোমার এই পাখি এখানে থাকে না। এরা এই এখন গেলে পাওয়া যাবে না, এখন গেলে অল্প কিছু পাওয়া যাবে। এরা বর্ষার সময় তোমার মাসখানেক পরে সব চলে আসবে। মাসখানেক পরে তোমার সুদূর সাইবেরিয়া থেকে, রাশিয়ার যে শেষ প্রান্ত সাইবেরিয়া আছে, ওখান থেকে এই পাখিগুলো আসে। 70 থেকে 80,000 পাখি, মাইগ্রেটরি বার্ডস বলে এটাকে। ওরা এই প্রতি বছর এখানে চলে আসে, আবার বর্ষা শেষ হলে শীতের সময় চলে যায়। এই 70 থেকে 80,000 পাখি এই কুলিক বার্ড সেঞ্চুরিতে আসে। একটা মজার জিনিস, এই যে সেকেন্ড লার্জেস্ট বার্ড সেঞ্চুরি কুলিক আছে, এটা খুব বেশি সাইজে বড় নয়, 1.3 স্কোয়ার কিলোমিটার। এর এরিয়াটা মাত্র 1.3 স্কোয়ার কিলোমিটার, খুব বেশি বড় নয়। আমার বাড়ি ওখানেই, এই রায়গঞ্জ কুলিক বার্ড সেঞ্চুরি, ওখানেই আমার বাড়ি। এবার এই কুলিক বার্ড সেঞ্চুরি করলাম। এরপরে আরেকটা বার্ড সেঞ্চুরি আমাদের কৃষ্ণনগরের কাছে রয়েছে, বেথুয়াডুরি। এই যে নদী আছে, নদীয়ার এইরকম জায়গায় একটা বার্ড সেঞ্চুরি আছে, বেথুয়াডুরি। বেথুয়া BATHUA বেথুয়াডুরি DUAHARY বেথুয়াডুরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি WILD ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি LIFE। এটা খুব বেশি বড় নয়, SANCTUARY বেথুয়াডুরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ওখানে কিছু হরিণ পাওয়া যাবে, খুব বেশি বন্যপ্রাণী ওখানে নেই। বেথুয়াডুরি কৃষ্ণনগর যে আছে, কৃষ্ণনগরের উপরে মানে আরেকটু এগিয়ে গেলে ওরা মুর্শিদাবাদ ঢুকে পড়া হবে। তাহলে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখলাম। এবার আমরা দেখি পশ্চিমবঙ্গে যে নদীগুলো আছে, নদীগুলো কোথায় কোন নদী আছে, তাদের অরিজিন, তাদের দৈর্ঘ্য, এই সম্পর্কে জানবো। পশ্চিমবঙ্গের নদীগুলো সম্পর্কে জানবো। পশ্চিমবঙ্গের নদী সবচেয়ে প্রথমে এই যে আলিপুরদুয়ার আছে, এখানে একটা নদী ওদিকে ভুটান থেকে নেমে এসছে। এই যে নদীটা, এটার নাম হচ্ছে কি সংকোচ। সংকোচ SANKOSH সংকোচ রিভার। সংকোচ রিভার এটা ভুটান থেকে নেমে আসছে। এর দৈর্ঘ্যটা হচ্ছে 321 কিলোমিটার, এর লেন্থ 321 কিলোমিটার। এ কোথায় গিয়ে পড়েছে? এইদিকের আসাম থেকে, এদিকে দেখো এই যে আসাম, এখান থেকে একটা নদীর নিচের দিকে নেমে যাবে,
বাংলাদেশে চলে যাবে, যেটার নাম ব্রহ্মপুত্র। বাংলাদেশে ওটা যমুনা নামে চলে যাবে। আমাদের আসামে যেটার নাম হচ্ছে কি ব্রহ্মপুত্র, BRAHMA, ব্রহ্মপুত্র, PUTRA। ওটা আসামে বাংলাদেশে ঢোকার পর ওটাকে যমুনা নাম দিচ্ছে ওরা, যমুনা, হয়েছে। তারপরে এই আসাম বেরিয়ে যাবে, তখন এটার নাম শুরু হয়ে যাবে যমুনা। এই সংকোচ নদীটা ভুটান থেকে অরিজিন। এটা কি করছে, এখানে আলিপুরদুয়ার আর আসামের মধ্যে বর্ডার তৈরি করেছে, বা পশ্চিমবঙ্গ আর আসামের মধ্যে বর্ডার তৈরি করেছে, করে এরপরে তোমার গিয়ে এই ব্রহ্মপুত্রের সঙ্গে মিশে গেছে। সেকেন্ড রিভার যেটা আছে আমি বলছি তোরসা। তোরসা নদীটা আলিপুরদুয়ার কোচবিহারের মানে একদম খাড়া প্রায় নেমে গেছে, নেমে গিয়ে এদিকে ব্রহ্মপুত্রের সঙ্গে যমুনার সঙ্গে মিশে যাবে। আমরা এটাকে মানে ব্রহ্মপুত্রের সঙ্গে মিশে বললেও পারি, ব্রহ্মপুত্রের সঙ্গে মিশবে। এটা এই যে নদীটা, এটা কোথা থেকে এসছে? এটা এসছে চুম্বি ভ্যালি। চুম্বি ভ্যালি, চুম্বি ভ্যালিটা হচ্ছে ওটা সাউথ তিব্বতের মধ্যে পড়ে। চুম্বি ভ্যালি মানে এখানে ভুটান শেষ হবে, তারপরে ওখানে তিব্বত শুরু হবে। এই জায়গাটা এর নাম চুম্বি ভ্যালি, CHUMBI, চুম্বি ভ্যালি, BALLTY, চুম্বি ভ্যালি, যেটা তিব্বত, TIBET, তিব্বত। না আরও ভালো হয় সাউথ তিব্বত বললে, তিব্বতের সাউথে একদম, ওখান থেকে এটা তৈরি হয়েছে। এর দৈর্ঘ্যটা কত? 358 কিলোমিটার। 358। অরিজিনটা হলো চুম্বি ভ্যালি, আর মাউথ কোথায়? মাউথ মানে কোথায় গিয়ে মিশেছে? ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। যদি কেউ যমুনা লেখে তাতেও হবে, যমুনা বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ মিষ্টিকে বাংলাদেশে। আচ্ছা, এরপরে এই যে সিকিম, সিকিমের এরকম জায়গায় কি গ্যাংটক আছে, তার কাছে এলিফ্যান্ট পার্ক আছে। এলিফ্যান্ট পার্ক থেকে একটা নদী উৎপন্ন হয়ে কালিম্পং, জলপাইগুড়ি হয়ে কোচবিহার হয়ে নেমে গেছে। হ্যাঁ, এটাও কি করছে? ব্রহ্মপুত্রের সঙ্গে মিশে, যার নাম কি জলঢাকা, JALDHAKA। এর দৈর্ঘ্যটা হচ্ছে 186 কিলোমিটার, 186। তাহলে জলঢাকা, যার উপরে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট তৈরি করা আছে, এটা তৈরি হয়েছে কোথায়? সিকিমের গ্যাংটক। সেই গ্যাংটকের কাছে এলিফ্যান্ট লেক আছে একটা, এলিফ্যান্ট লেক থেকে তৈরি হয়ে এসছে, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার হয়ে নেমে গেছে। আরেকটা নদী এখানে এই যে সিকিম যেটা করলাম, নর্থ সিকিমের, সিকিমটা এরকম দেখতে হবে, এরকম জায়গায় নর্থ সিকিম। নর্থ সিকিমের তোসোলোমো লেক। সিকিমে যদি ম্যাপটা আমরা দেখি, এইরকম জায়গায় হবে, এটা সিকিম। এইরকম জায়গায় একটা লেক আছে, তোসোলোমো লেক, তোসোলোমো, LHOMO, তোসোলোমো লেক। এই তোসোলোমো লেক থেকে তিস্তা নদী, তিস্তা এখান থেকে তৈরি হয়েছে। এখানে সিকিমের মধ্যে দিয়ে গেছে, এসছে, এবারে দার্জিলিং, কালিম্পংয়ের বর্ডার দিয়ে এসে জলপাইগুড়িতে ঢুকলো, তারপরে এখান দিয়ে বেরিয়ে যাবে। মানে এই জায়গাটাকে বলে তোমার হলদিবাড়ি, হলদিবাড়িতে গিয়ে আবার বাংলাদেশে মিশবে। এটা হচ্ছে তিস্তা নদী, তিস্তা, TEESTA, তিস্তা। এর দৈর্ঘ্যটা হচ্ছে 414 কিলোমিটার, 414। তিস্তা নদী অরিজিন কোথায়? তোসোলোমো লেক, নর্থ সিকিম। মাউথ কোথায়? ব্রহ্মপুত্র বা যমুনা, বাংলাদেশে মিশছে। দৈর্ঘ্যটা কত? 414 কিলোমিটার। আরেকটা নদী মহানন্দা, যেটা শিলিগুড়ি শহর, যেটা যে নদীটার উপরে আছে, সেটা এখানে একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ছিল না, মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির এখানে একটা ঝর্ণা আছে, যেটার নাম পাগলাঝোড়া ওয়াটারফল। পাগলাঝোড়া, PAGLA,
পাগলাঝোড়া, JORA, পাগলাঝোড়া ওয়াটারফল, পাগলাঝোড়া ওয়াটারফল, যেখান থেকে উপর থেকে জল ঝরঝর করে পড়ে। হ্যাঁ, এই পাগলাঝোড়া ওয়াটারফলস এটা আছে কোথায়? মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ওখান থেকে মহানন্দা নদীটা উৎপন্ন হয়েছে। নদীটা উৎপন্ন হয়ে এখান থেকে এসে এই শিলিগুড়ি শহরের মধ্যে ঢুকেছে। শিলিগুড়ি শহর থেকে গিয়ে পরে বাংলাদেশ চলে এই সাদা অংশের বাংলাদেশ, বাংলাদেশ থেকে গিয়ে উত্তর দিনাজপুরের মধ্যে দিয়ে চলে এসে চলে আসার পরে এরপর কিছুটা যাওয়ার পরে বিহারে চলে যাবে। বিহার থেকে তারপরে এই মালদা হয়ে এদের নিচে নিয়ে চলে যাবে। এটা পরে পদ্মার সঙ্গে মিশবে, যে গঙ্গার যে অংশটা বাংলাদেশে ঢুকেছে পদ্মা, তার সঙ্গে মিশবে। দেখাচ্ছি। এই নদীটা তোমার নাম কি হলো? মহানন্দা। মহানন্দা, মহা MAHA, মহানন্দা NANDA, মহানন্দা। এখানে তোমার শিলিগুড়ি শহরটা আছে। এটা মহানন্দাতে মানে ওই পাগলাঝোড়া ওয়াটারফলস থেকে উৎপন্ন হয়েছে। উৎপন্ন হওয়ার পরে শিলিগুড়ি শহরে বুক চিরে বেরিয়েছে। তারপরে কিছুটা যাওয়ার পরে বাংলাদেশে ঢুকে গেছে। এই সাদা অংশটা বাংলাদেশ, সেখান থেকে এবার উত্তর দিনাজপুরে ঢুকলো। উত্তর দিনাজপুর কিছুটা আসার পরে তারপরে বিহারে চলে যাবে। বিহার থেকে আবার মালদাতে আসবে। মালদা পরে গিয়ে ওটা তোমার গিয়ে ব্রহ্মপুত্র পদ্মার সঙ্গে গিয়ে মিশবে। পদ্মা, পদ্মা নদী। এরপরে যে নদীটার কথা বলবো সেটা তোমাকে কি পদ্মার কথা বলছি, তাকাও। পদ্মা নদীটা হচ্ছে তোমার উত্তরাখণ্ডের গোমুখ থেকে তোমার গঙ্গা নদী উৎপন্ন হয়ে এসছে। এই মানে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার হয়ে এইভাবে ঢুকেছে। এই দিকে তাকাও, এইরকম ভাবে ঢুকেছে। এটা এই যে নদীটা দেখালাম, এটা হচ্ছে গঙ্গা, GANGA। এর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। 2525, লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, ন্যাশনাল রিভার ইন ইন্ডিয়া। এই গঙ্গাটা হচ্ছে লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, ন্যাশনাল রিভার ইন ইন্ডিয়া। এই গঙ্গা নদীটা এখানে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, তারপরে এটা তোমার কি ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ডের মধ্যে কিছুটা ঢুকেছে। তারপরে এই মালদার মধ্যে এসে এবার এখানে বর্ডার তৈরি করেছে, মানে এদিকে বাংলাদেশ, এদিকে মুর্শিদাবাদ হয়ে এটা চলে গেছে। আর এই যে এসে পদ্মা এখানে মিলবে, এই মহানন্দা এসে মিশছে। এটা মহানন্দায় পদ্মা। আর এই পদ্মা গিয়ে কি করছে? এই যমুনার সঙ্গে গিয়ে মিশে যাচ্ছে বাংলাদেশে। আরিচা বলে একটা জায়গা আছে বাংলাদেশে, ওই আরিচাতে গিয়ে তোমার এই পদ্মাটা, এই যে পদ্মা, PADMA, পদ্মা, ওখানে গিয়ে মিশছে। এতক্ষণ ধরে আমরা যেগুলো বললাম এই পর্যন্ত তোমার এই মানে মালদা পর্যন্ত তোমার নর্থ বেঙ্গলের মধ্যে পড়ে। এবার আমরা সাউথ বেঙ্গলের দিকে নজর দেবো। সাউথ বেঙ্গলে যে নদীগুলো আছে, সেই সাউথ বেঙ্গলের নদীগুলোর মধ্যে সবচেয়ে বড় নদী কোনটার কথা মনে পড়বে তোমার? সাউথ বেঙ্গলে যে নদীগুলো আছে তার মধ্যে দামোদর, অজয়, ময়ূরাক্ষী, দ্বারকেশ্বর, হ্যাঁ, তারপরে শিলাবতী, রূপনারায়ণ, এই সমস্ত সব নদীগুলো রয়েছে। তা প্রথম দেখি তোমার এই যে এখান থেকে যে নদীটা এসেছিল, এই নদীটার যে নাম যেন কি? গঙ্গা। বাংলাদেশ চলে গেল। এই গঙ্গা নদীটা এইখানটা হচ্ছে ফারাক্কা, মানে এদিকে মুর্শিদাবাদ আর এদিকে মালদা। এর এখানে একটা বাঁধ দেওয়া আছে, ফারাক্কা ব্যারেজ বলে এটাকে। ফারাক্কা ব্যারেজ, FARAKKA, ফারাক্কা ব্যারেজ, BARRAZ। এই ফারাক্কা ব্যারেজ এর দৈর্ঘ্যটা হচ্ছে 2304 মিটার, মানে 2004
304 মিটার, মানে 2 কিলোমিটার 304 মিটার, 2 কিলোমিটারের বেশি, প্রায় 2.5 কিলোমিটারের মতো। এর মধ্যে এই যে ফারাক্কা ব্যারেজ যেটা আছে, এর মধ্যে গেট, মানে জল গেট, জিএটি গেট, মানে জল ছাড়ার যে গেট, এর গেট আছে 112টা, 112টা গেট আছে। হলো। এবার এই যে গঙ্গা নদী যেটা মুর্শিদাবাদ বাংলাদেশ বর্ডার হয়ে যাচ্ছে, এখান থেকে ফারাক্কা ব্যারেজ থেকে 18 কিলোমিটার দূরে গিয়ে এই নদীটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ এই নিচের দিকে নেমে এসছে, একটা ভাগ এরকম নিচের দিকে এসছে। এই যে নিচের দিকে যে ভাগটা নেমে এলো মুর্শিদাবাদের নিচের দিকে, এটা নিচের দিকে নামার সময় এটা মুর্শিদাবাদ পর্যন্ত এটার নাম হয়েছে কি ভাগীরথী, যেটারই নামে পরে হুগলিতে এসে হুগলি নদীর নাম হয়ে যাবে। এটা ভাগীরথী নাম নিয়ে এখান থেকে নিচের দিকে নেমেছে ভাগীরথী, BHAGI, ভাগীরথী, RATHI। কতটা দূরে এটা? 18 কিলোমিটার দূরে, ফারাক্কা ব্যারেজ থেকে 18 কিলোমিটার দূরে। তো এবার এই যে নদীটা নেমে যাচ্ছে নিচের দিকে, এটা ভাগীরথী, এই বর্ধমান পর্যন্ত নাম ভাগীরথী। এবার যখন হুগলি জেলাতে ঢুকলো, এটা যে হুগলি জেলাতে ঢুকলো, তখন এই হুগলি হাওড়া, এখানে এর নাম কি হুগলি নদী, একই নদী হুগলি, GHLY, রিভার হুগলি নামে এবার হুগলির মধ্যে দিয়ে এগিয়ে গেল। ঠিক আছে। এবার এখানে তো ফারাক্কা ব্যারেজ দিয়ে জল আটকে দেওয়া হয়েছে। বাংলাদেশের দিকে পদ্মার মধ্যে এই যে অংশটা এদিকে বাংলাদেশ চলে গেল, এটার নাম পদ্মা, PADMA, পদ্মা। এর মধ্যে জল খুব বেশি যায় না। তাহলে যদি জল বেশি না যায়, তাহলে এই ভাগীরথী নদীতে জল কি করে আসে, যে সারা বছর ধরে জল কি করে থাকে? আমাদের এখান থেকে তো ব্রাঞ্চটা ভাগ হয়েছে। এখানে কি করা হয়েছে, এখানে ফারাক্কা ব্যারেজে জলটা যে আটকানো হয়েছে, এরপর এখান থেকে একটা তোমার তাকাও, এখান থেকে একটা ফিডার ক্যানেল তৈরি করা হয়েছে 38 কিলোমিটারের মতো, এনে এই ভাগীরথীর সঙ্গে পরে মিশিয়ে দেওয়া হয়েছে। ফিডার ক্যানেল মানে ওই যে জলটা আটকে একদিকে উঁচু করে রাখা হয়েছে, ওই জলটাকে ফিডার ক্যানেল বলে থাকে, ফিডার, FEEDER, ফিডার ক্যানেল। ফিডার ক্যানেলটার এর দৈর্ঘ্যটা কত? 38 কিলোমিটার প্লাস, 38.5 কিলোমিটারের মতো হবে। এই ফিডার ক্যানেল দিয়ে জলটাকে ভাগীরথীতে দিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে জলটা তো নিচের দিকে ফ্লো করবে, ওইদিকে আর পদ্মার দিকে যেতে পারে না। এই তো নিচের দিকে জলটা ফ্লো হচ্ছে, পরে সারা বছর এই ভাগীরথীতে এখানে কিন্তু জলটা থেকে যায়। বুঝেছে? এই যে বীরভূম আছে, বীরভূমের এদিক থেকে তোমার বিহারের জামুই, এখানে মনে করো বিহার আছে, বিহারের জামুই বলে একটা জায়গা আছে, জামুই, JAMEY, জামুই থেকে একটা নদী ময়ূরাক্ষী উৎপন্ন হয়ে এসছে এইখানে গিয়ে। এই যে এটা যে ময়ূরাক্ষী, MAYUR, ময়ূরাক্ষী, RAKSHI। ময়ূরাক্ষী, RAKSHI, না কি KHI হবে, KHI, ময়ূরাক্ষীর। এবার এরা বিহারের জামুই থেকে উৎপন্ন হয়েছে, এসে পরে ভাগীরথীর সঙ্গে মিশে গেছে। এখানে দেখো এই জেলাটার যেন নাম যেন কি যেন, এই যে এটা পশ্চিম বর্ধমান। এই পশ্চিম বর্ধমানের উপরে এখান থেকে নেমে এসছে অজয়, এই যে নদীটা অজয়, AJAY, অজয়টা এসে এখানে মানে কাটোয়ার কাছে গিয়ে মিশে গেছে, কাটোয়া, এটার নাম অজয়। আর
এই এই পশ্চিম বর্ধমানের নিচের দিক থেকে এটা হচ্ছে দামোদর রিভার। দামোদর, এই দামোদর রিভারটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে? দামোদর রিভার হচ্ছে খামাররথ হিল। খামাররথ হিল, KHAMA, খামাররথ, RAT, খামাররথ হিল। খামাররথ হিল, এটা হচ্ছে ছোট নাগপুর প্ল্যাটু। ছোট নাগপুর প্ল্যাটু মানে ঝাড়খণ্ড। এটা ছোট, CHOTA, ছোটা নাগপুর, NAGPUR, ছোট নাগপুর প্ল্যাটু, PLATAEU, ছোট নাগপুর প্ল্যাটু। এই ছোট নাগপুর প্ল্যাটু থেকে, ছোট নাগপুর প্ল্যাটু হচ্ছে খামারত হিল। খামারত হিল থেকে এই তোমার দামোদর রিভার, দামোদর, DAR, দামোদর। এই দামোদর নদীটা উৎপন্ন হয়ে এসছে, আসার পরে এখানে নিচের দিকে বাঁকুড়া, উপরে পশ্চিম বর্ধমান, গিয়ে এবার এরকম এসছে টাকা দিকে, এখানে ঢুকলো। এখানে তোমার গিয়ে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বলে একটা জায়গা আছে, খণ্ডঘোষের উপর দিয়ে ওখানে রায়না বলে একটা অংশ আছে, রায়না, ওই রায়না, তারপরে জামালপুর। এই জামালপুরের কাছে এসছে, দামোদর এলো জামালপুরের কাছে। আমাদের হুগলি জেলা যে আমরা রয়েছি এখানে, হুগলি জেলার পুরসুরা বলে একটা জায়গা আছে, পুরসুরার ঠিক উপরটাই হচ্ছে জামালপুর। পুরসুরার উপরটা জামালপুর। এখান থেকে নদীটা দুভাগে ভাগ হয়েছে, এরকম ভাবে দুভাগে ভাগ হয়েছে। মানে এই গ্যাপটার মধ্যে হচ্ছে পুরসুরা আছে। আমরা হুগলি জেলা যখন দেখাবো তখন পুরসুরা তুমি দেখবে, এই গ্যাপটার মধ্যে পুরসুরা ব্লকটা আছে। এই পুরসুরা ব্লকের দুই পাশ দিয়ে দুটো নদী আটকে রেখেছে, যেটা আমাদের এদিক থেকে গেলে পরে, এদিকে সিঙ্গুর, তারপরে হরিপাল হয়ে গেলে পরে যেটা প্রথমে দেখতে পাবো ওটা হচ্ছে দামোদর, DAMODAR, দামোদর। আর যেটা তারপরে যে নদীটা পাবো এটার নাম মুন্ডেশ্বরী, MUNDA, মুন্ডেশ্বরী, SWARI, মুন্ডেশ্বরী। এই যে দামোদর, এই দামোদরের পরে কি করবে, যেমন হাওড়া জেলার এখানে তোমার উদয়নারায়ণপুর বলে একটা জায়গা আছে, হ্যাঁ, উদয়নারায়ণপুর, আমতা হয়ে তারপরে ওইদিকে শ্যামপুর বলে একটা জায়গা আছে এই হাওড়াতে, গিয়ে এখানে তারপরে কার সঙ্গে মিললো, গিয়ে হুগলি নদীর সাথে মিশে যাবে শ্যামপুরে গিয়ে। হাওড়া শ্যামপুর বলে একটা জায়গা আছে, শ্যামপুরে গিয়ে দামোদর গিয়ে মিশে যাবে। আর মুন্ডেশ্বরের কি গতি হলো, পরিণতি হলো, মুন্ডেশ্বরের পরিণতি বলছি একটু পরে। এটুকুন হলো। এবার মুন্ডেশ্বরীর পরিণতি বলতে হবে। এটা মুন্ডেশ্বরী, জেনে রাখো, এই নদীটা হচ্ছে মুন্ডেশ্বরী। দেখো তোমার ওই কংসাবতী আর কালেঘাই দুটো নদী আছে। কংসাবতী, কালেঘাই আমাদের যে পুরুলিয়া জেলায়, এই যে পুরুলিয়া জেলায় এইরকম একটা জায়গা আছে যার নাম হুরা, HURA, হুরা। কি নাম? হুরা। আরেকটা ঝাড়গ্রাম তো এরকম জায়গায়, এই ঝাড়গ্রামের এইরকম জায়গাটা আছে দুধকুন্ডি, DUDH, দুধকুন্ডি, DUDH, KUNDI, দুধকুন্ডি। এই পুরুলিয়ার হুরা থেকে তোমার কি হয়েছে, তোমার কংসাবতী এখান থেকে উৎপন্ন হয়ে তোমার এই বাঁকুড়া হয়ে তারপরে পশ্চিম মেদিনীপুর হয়ে এইরকম আসবে, এই যে এখানে এসছে, এটার নাম কংসাবতী। এটা
45 কিলোমিটার। কংসাবতী নদী কত? 465 কিলো, 65 না 465, অনেক বড় নদী। 465, এটার নাম কি? কংসাবতী। আর এদিক থেকে কালেঘাই, এটা গিয়ে এরকম জায়গায় এসে মিলবে, মানে ঘাটাল বলে একটা জায়গা আছে, ঘাটালে গিয়ে মিলবে। এই জায়গাটা হচ্ছে ঘাটাল, হলো। এখান থেকে মেলার পরে এদিক থেকে যে মুন্ডেশ্বরীটা আছে, মুন্ডেশ্বরীটা আবার গিয়ে এইখানেই মিলবে। তাহলে এই নদীগুলো মিলে তখন রূপনারায়ণ বলে একটা নদীর নাম আছে, রূপনারায়ণ। এই নদীটা হচ্ছে রূপনারায়ণ। এই যে নদীটা রূপনারায়ণ, এইটুকুটা যে মাত্র 80 কিলোমিটার, এটা রূপনারায়ণ। রূপ NARAYAN। এই রূপনারায়ণের দৈর্ঘ্য হচ্ছে 80 কিলোমিটার। এদিক থেকে এলো কংসাবতী, এদিক থেকে এলো কালেঘাই, দুটো গিয়ে ঘাটালের কাছে গিয়ে মিলেছে। আর এদিক থেকে মুন্ডেশ্বরীটা এসছে, তারপরে রূপনারায়ণ নাম নিয়ে এগিয়ে গেছে, গিয়ে মানে এদিকে হাওড়া শেষ হলো দিক থেকে, আর ওদিক থেকে হুগলি এলো, হুগলি নদী। এই এদিক থেকে হুগলি, এই গ্যাপের মধ্যে হচ্ছে হাওড়াটা যে এই অংশটা এরকম, এদিক থেকে এলো তোমার গিয়ে হুগলি, এদিক থেকে তোমার রূপনারায়ণ গিয়ে মিশে, তারপরে এই যে বঙ্গোপসাগর এসে সুন্দরবনে ঢুকে যাবে। তাহলে এখানে কি দেখলাম আমরা? একটা এই সাউথ বেঙ্গলের নদী দেখলাম একটা, এটা হচ্ছে তোমার গিয়ে ময়ূরাক্ষী, যে ময়ূরেশ্বর যেটা রয়েছে বীরভূমে, সে বীরভূমে ময়ূরাক্ষী। তারপরে বীরভূম আর পশ্চিম বর্ধমানকে বর্ডার তৈরি করে অজয় এগিয়ে গেছে, এটা অজয় কাটোয়ার কাছে গিয়ে মিলেছে। এরপরে আরেকটা নদী কি দামোদর, যেটা এই খামারক হিল ছোটনাগপুর প্ল্যাটো থেকে উৎপন্ন হয়েছে। এটা 592 কিলোমিটার পথ অতিক্রম করেছে, 592 কিলোমিটার পথ অতিক্রম করে মানে এদিকে পুরুলিয়া, তারপরে এদিকে পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া, এদের মধ্যে বর্ডার তৈরি করে গেছে। পূর্ব বর্ধমানে ঢোকার পরে এখানে খণ্ডঘোষ বলে একটা জায়গা আছে, খণ্ডঘোষ, তারপরে এখানে তোমার গলসি, এগুলাকে অতিক্রম করে এখানে রায়না, জামালপুর বলে একটা জায়গা আছে। জামালপুরটা হচ্ছে আমাদের হুগলি জেলার যে পুরসুরা ঠিক তার উপরটা, সেই জামালপুরে এখানে দুভাগে ভাগ হয়েছে। এটা যেটা পূর্ব দিকটা আছে সেটা হচ্ছে দামোদর নাম নিয়ে এগিয়ে গেছে, গিয়ে হুগলি নদীর সঙ্গে মিশেছে। আরেকটা মুন্ডেশ্বরী, এই মুন্ডেশ্বরী তোমার যে তোমার ঘাটাল আছে ওখানে গিয়ে মিলেছে কার সাথে? এদিক থেকে এলো তোমার গিয়ে দ্বারকেশ্বর আর কালেঘাই মিলল, সেখান থেকে এবার নদীটা কী করেছে? তোমার রূপনারায়ণ নাম নিয়ে এগিয়ে গেছে। তারপরে রূপনারায়ণ নাম নিয়ে এগিয়ে যাওয়ার পরে হাওড়া জেলা শেষ হয়ে যাবে, ওদিক থেকে হুগলি নদী আসবে, দুটো মিলে আবার হুগলি নাম নিয়ে এবার বে অফ বেঙ্গলে মানে গঙ্গাসাগর যেখানে আছে ওখানে গিয়ে মিলে গেছে। এবার আমরা পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কগুলো দেখলাম, নদীগুলো দেখলাম। এবার এখানে পশ্চিমবঙ্গের মধ্যে একটা সবচেয়ে ছোট নদী আছে যার নাম রিভার রসুলপুর, 19 কিলোমিটার মাত্র দৈর্ঘ্য। রসুলপুরে যদি রিভার রসুলপুর RASULPUR, রিভার রসুলপুর মাত্র 19 কিলোমিটার দৈর্ঘ্য। এটা হচ্ছে শর্টেস্ট বা স্মলেস্ট রিভার ইন ওয়েস্ট বেঙ্গল। স্মলেস্ট রিভার ইন ওয়েস্ট বেঙ্গল কি? রিভার রসুলপুর। আরো কতগুলো তথ্য দেখো কলকাতা পশ্চিম মানে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে আছে। কলকাতা ইজ নোন অ্যাজ
কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এটা হচ্ছে কলকাতা। কলকাতা ইজ দি কালচারাল ক্যাপিটাল, CULTURAL, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কালচারাল ক্যাপিটাল অফ সিটি অফ জয়। এই কলকাতা ইজ কল্ড সিটি অফ জয়, সিটি অফ জয়। আন্ডারগ্রাউন্ড মেট্রো যেটা আছে, ফার্স্ট এস্টাবলিশড ইন কলকাতা ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে প্রথম যে মেট্রো চালু হয়েছিল সেটা কলকাতাতে। কলকাতা মেট্রো বা কলকাতা মেট্রো লিখে দিই, মেট্রো মানে মাটির তলা দিয়ে যাবে এখানে, বা আন্ডারগ্রাউন্ড, এখানে আন্ডারগ্রাউন্ড আন্ডার, অনেক জায়গাতে মেট্রো লাইন আবার উপর দিয়েও আছে। আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড, GROUND, আন্ডারগ্রাউন্ড মেট্রো established, first established, FIRST, first established, DLISHED, established in Kolkata, Kolkata, KATA, in 1884. Underground metro first established in Kolkata in 1884. এটা একবার এটা গুগল সার্চ করে নেবে, আমার মনে হয় এটা ঠিকই আছে, তবু একবার দেখে নেবে। আন্ডারগ্রাউন্ড মেট্রো ফার্স্ট এস্টাবলিশড ইন কলকাতা। তারপরে কলকাতা যে ট্রাম দেখা যায়, ট্রাম, ইলেকট্রিক ট্রাম, দিস ইজ অলসো ফার্স্ট ইলেকট্রিক ট্রাম ইন এশিয়া। এশিয়ার মধ্যে প্রথম যে ইলেকট্রিক ট্রামগুলো রয়েছে সেটা কলকাতা। ফার্স্ট ইলেকট্রিক ট্রাম ইন এশিয়া, ফার্স্ট, FIRS, ফার্স্ট ইলেকট্রিক ট্রাম, ELECTRIC, ইলেকট্রিক, ফার্স্ট ইলেকট্রিক ট্রাম, TRAM, ট্রাম ইন ইন্ডিয়া, ইন এশিয়া বলো, ইন এশিয়া। এশিয়ার মধ্যে ফার্স্ট ইলেকট্রিক ট্রাম was given in Kolkata. কলকাতাতে প্রথম ইলেকট্রিক ট্রাম দেওয়া, এশিয়ার মধ্যে প্রথম। এখানে এই যে দি ন্যাশনাল মিউজিয়াম বা ন্যাশনাল মিউজিয়াম অ্যান্ড ন্যাশনাল পাবলিক লাইব্রেরি, ন্যাশনাল মিউজিয়াম অ্যান্ড ন্যাশনাল পাবলিক লাইব্রেরি ইন কলকাতা। দেখো, ন্যাশনাল মিউজিয়াম, দ্য ন্যাশনাল মিউজিয়াম, NATIONAL, ন্যাশনাল মিউজিয়াম, MESUEM, ন্যাশনাল মিউজিয়াম and national library, and the national library, NATIONAL, national public library, PUBLIC, is the largest, LARGEST, largest in India. ইন্ডিয়াতে যতগুলো মিউজিয়াম আছে, যত লাইব্রেরি আছে, তার মধ্যে এই সবচেয়ে বড় এখানে কি ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি ইন কলকাতা করো, ইন পাবলিক লাইব্রেরি ইন কলকাতা, ইন কলকাতা, কলকাতা are the largest, are the largest in India. ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড়। কলকাতাতে কি আছে আর? নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল
এয়ারপোর্ট, লার্জেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড়। নেতাজি বা দমদম এয়ারপোর্ট যেটা আমরা বলি, ওটার আসল নাম কি? দমদম এয়ারপোর্টের আসল নাম নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি নেতাজি সুভাষ SUPHAS, সুভাষচন্দ্র CHANDRA চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল TIONAL, ইন্টারন্যাশনাল বলে কেন? এখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যাওয়া যাবে, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এয়ারপোর্ট it is the largest largest in West Bengal, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় এটাই। আরও এয়ারপোর্ট ওখানে আছে, যেমন বাগডোগরা এয়ারপোর্ট আছে, আর অন্ডালে একটা আছে। আর কতগুলো তথ্য দেখো, হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, হাইয়েস্ট রেলওয়ে, সবচেয়ে উঁচু জায়গায় আছে ঘুম, GHUM, ঘুম, দার্জিলিংয়ে, DARZELLELJEELING, দার্জিলিং। এই দার্জিলিং জেলায় ঘুম যেটা, ঘুম ইজ দি হাইয়েস্ট, HIGHEST, হাইয়েস্ট রেলওয়ে, RAIL, রেলওয়ে স্টেশন, STATION ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে INDIA, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে উঁচু যে রেলওয়ে স্টেশনটা আছে এটা কি? ঘুম। কোথায় আছে? দার্জিলিং। এই যে দার্জিলিং এইরকম জায়গায় আছে, এইরকম জায়গায় ঘুম, এরকম জায়গায় ঘুম রেলওয়ে স্টেশনটা আছে। এবার ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে আরো কতগুলো তুমি তথ্য জানা দরকার আমাদের। যেমন কতগুলো প্রোডাক্ট আছে যেটা GI ট্যাগ পেয়েছে, GI মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মার্ক পেয়েছে, GI ট্যাগ, GI ট্যাগ, GI ট্যাগ মানে জিওগ্রাফিক্যাল, GEOGRAPHICAL, জিওগ্রাফিক্যাল জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স আইডেন্টিটি, জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি আছে, মানে যেখানে এখানেই পাওয়া যাবে মেইনলি, অন্য কোথাও পাওয়া যাবে না। এই জিওগ্রাফিক্যাল আইডেন্টিটির মধ্যে তোমার একটা হচ্ছে তোমার ওই রাইসের মধ্যে একটা হচ্ছে তুলাইপাঞ্জি রাইস একটা আছে, তারপরে তুলাইপাঞ্জি, এটা করে নে, তুলাইপাঞ্জি, TULAI, তুলাইপাঞ্জি, TANZE, তুলাইপাঞ্জি। এটা তোমার যে উত্তর দিনাজপুরে, যে উত্তর দিনাজপুর এইরকম জায়গায় মেইনের চাষটা হয়। এই যে রায়গঞ্জ যেখানে আছে তার পাশে এই জায়গাটাতে মেইন হয়ে থাকে তুলাইপাঞ্জি। এটা GI ট্যাগ পেয়েছে তুলাইপাঞ্জি। হ্যাঁ, এটা হচ্ছে রায়গঞ্জ, PANZE। গোবিন্দভোগ, এখানে তুলাইপাঞ্জি রাইস, এটা রাইস, RIC, গোবিন্দভোগ রাইস, 2 নম্বর গোবিন্দভোগ, GOVINDO, গোবিন্দভোগ, BHOG। এটা বর্ধমানে পাওয়া যায়, বারওয়ান, BARDWAN, বর্ধমান, বর্ধমান জেলাতে এর চাষটা বেশি হয়।
BUR হবে বর্ধমান, BUR বর্ধমান, এটা গোবিন্দভোগ রাইস, গোবিন্দভোগ রাইস। তারপরে এই ওয়েস্ট বেঙ্গলে তুমি কি পাবে, বালুচরি শাড়ি, এটা আছে বালুচরি, BALU বালুচরি, CHORI বালুচরি শাড়িস। বালুচরি শাড়ি, এই আমার বালুচরি শাড়ি নদিয়াতে হবে, এটা শান্তিপুর ফুলিয়া এরকম জায়গাতে, এটা নদিয়া লিখে রাখি। তারপরে বাংলার রসগোল্লা, বাংলার BANGLAR বাংলার রসগোল্লা, রসগোল্লা GOLLA বাংলার রসগোল্লা, এটাও GI ট্যাগ পেয়েছে। শান্তিনিকেতন লেদার গুডস, শান্তিনিকেতন লেদার গুডস, শান্তি SHANTI শান্তিনিকেতন লেদার LEATHER লেদার গুডস, শান্তিনিকেতন লেদার গুডস। দার্জিলিং টি, দার্জিলিং টি DARZEELING দার্জিলিং টি, দার্জিলিং এর চা, এটা বিখ্যাত, পৃথিবী বিখ্যাত আর কি দার্জিলিং টি। আর একটা কি আছে, ফজলি FAZLI ফজলি ম্যাঙ্গো MANGO, এটা মালদাতে আছে, MALDA মালদা, ফজলি ম্যাঙ্গো, এগুলো GI ট্যাগ পাওয়া সব। মানে এই ফজলি ম্যাঙ্গো আরো অন্য কোথাও চাষ হতে পারে, কিন্তু ওইখানকার লোকেরা ওটার উপরে GI ট্যাগ লাগাতে পারবে না, বিহার বলতে পারবে না এটা আমাদের প্রোডাকশন। ওরা তৈরি করে বাজারে বিক্রি করতে পারে, যদি এক্সপোর্ট করতে হয় তাহলে হয় মালদা হয়ে পাঠাতে হবে, মালদা থেকে পারমিশন নিয়ে তারপর পাঠাতে হবে। মালদা মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পারমিশন নিয়ে করতে হবে। এখানে এই ওয়েস্ট বেঙ্গলের 3টি ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে। ইউনেস্কোর নজরে 3টি হেরিটেজ সাইট মানে বিশেষ জায়গা রয়েছে। একটা হচ্ছে এইখানটায় সুন্দরবন ন্যাশনাল পার্ক, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হেরিটেজ HERI হেরিটেজ TAGE হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। একটা হচ্ছে তোমার সুন্দরবন SUNDAR সুন্দরবন। এখানে একটা কথা তুমি জেনে রাখো, সুন্দরবন ম্যানগ্রোভ ইজ দি লার্জেস্ট ম্যানগ্রোভ ইন দি ওয়ার্ল্ড। সুন্দরবন ডেল্টা ইজ দি লার্জেস্ট ডেল্টা ইন দি ওয়ার্ল্ড। এই সুন্দরবন যে বদ্বীপটা রয়েছে, লার্জেস্ট ডেল্টা ইন দি ওয়ার্ল্ড। তাহলে সুন্দরবন ডেল্টাটা কি, সুন্দরবন SUNDAR সুন্দরবন ডেল্টা DELTA is the largest delta LARGEST largest delta in the world DELTA in the world পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ সুন্দরবন ডেল্টা। আর সুন্দরবন ম্যানগ্রোভ যেখানে যে হোগলা, তারপরে তোমার কি হোগলা গাছ, সুন্দরী গাছ সুন্দরবনে যেটা পাওয়া যাচ্ছে, মানে ওগুলো ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। মানে সুন্দরবন ম্যানগ্রোভ, সুন্দর SUNDAR সুন্দরবন ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ MANGROV সুন্দরবন ম্যানগ্রোভ is the largest 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 mangrove in the world mangrove in the world Sundarban mangrove is the largest mangrove in the world.
এই সুন্দরবনের পশ্চিমবঙ্গের কতগুলো বিশেষ ব্যক্তিত্ব যারা পশ্চিমবঙ্গটাকে অনেক সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছে, তাদের মধ্যে সর্বপ্রথম আছে এই নোবেল প্রাইজ উইনার, নোবেল প্রাইজ PRIZE প্রাইজ উইনার WINNER কি নাম? রবীন্দ্রনাথ ট্যাগর, RABINDRA, রবীন্দ্রনাথ NATH, ট্যাগর TAGORE, রবীন্দ্রনাথ ট্যাগর কোথায়? 1913 সাল। For his literature, গীতাঞ্জলি, for his literature, LITERATURE, লিটারেচার কি? তার গীতাঞ্জলি, যে গীতাঞ্জলি বলে লিখেছিলেন তার জন্য TAN গীতাঞ্জলি, গীতান TANJALI, গীতাঞ্জলি লেখার জন্য। আরো বড় ব্যক্তিত্ব আছে, যেমন অমর্ত্য সেন, অমর্ত্য সেন AMAR। আর এই রবীন্দ্রনাথ ট্যাগর ইনি হলেন ফার্স্ট নোবেল প্রাইজ উইনার ইন ইন্ডিয়া। প্রথমে উনি নোবেল পুরস্কার প্রথম ভারতবর্ষে পান, ফার্স্ট নোবেল প্রাইজ উইনার ইন ইন্ডিয়া। আর অমর্ত্য সেন AMARTA, অমর্ত্য সেন। অমর্ত্য সেনটা কি? তোমার নোবেল নোবেল প্রাইজ উইনার ইন ইকোনমিক্স, ইকোনমিক্স MIST, ইকোনমিক্স, ইকোনমিক্স মানে অর্থনীতির উপরে নোবেল পুরস্কার পায় কে? অমর্ত্য সেন। ফেমাস পার্সোনালিটি এটা দেখলাম। এছাড়া কি ফেমাস? স্বামী বিবেকানন্দ, স্বামী SWAMI, স্বামী বিবেকানন্দ BIVEKANND NANDA, স্বামী বিবেকানন্দ ফেমাস পার্সোনালিটি। স্বামী বিবেকানন্দ এস্টাবলিশ তোমার ওই রামকৃষ্ণ মিশন। স্বামী বিবেকানন্দ এস্টাবলিশ ESTABLISHED, এস্টাবলিশ কি করেছিল? রামকৃষ্ণ মিশন, RAM রামকৃষ্ণ KRISHNA, রামকৃষ্ণ মিশন। এই স্বামী বিবেকানন্দ কি শুধু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে তা নয়, ইনি হচ্ছে একজন বড় ফেমাস ফিলোসফার, দার্শনিক আর কি। তারপরে কি মানে ওই মঙ্ক, হিন্দু মঙ্ক, হিন্দু সন্ন্যাসী, হিন্দু HIND, হিন্দু মঙ্ক MONK, হিন্দু মঙ্ক। তিনি 1893 সালে যে শিকাগো, আমেরিকার শিকাগো শহরে যে হিন্দু মানে ধর্মের উপরে যে বক্তৃতা দিয়েছিলেন সেটা আজও পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে। তার 1893 সালে কোথায়? শিকাগো শহরে গিয়ে বক্তৃতা দিয়েছিল, সেটা আজও বিখ্যাত হয়ে আছে। ফেমাস পার্সোনালিটি হিসাবে তুমি নেতাজি সুভাষচন্দ্র বোস সে কথা তোলা যেতে পারে। তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটাও তো ফেমাস পার্সোনালিটি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ফেমাস পার্সোনালিটি। উনি কি করেছিলেন? রোড বন্দে মাতরম, বন্দে মাতরম তার লেখা ছিল। তাহলে কলকাতার আরেকটা যেটা আমাদের রয়েছে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তোমার বেনিয়ান ট্রি, BANYAN, বেনিয়ান ট্রি মানে বট গাছ। বেনিয়ান ট্রি ইন শিবপুর, শিব SHIB, শিবপুর, হাওড়া।
বেনিয়ান ট্রি মানে বট গাছ ইন শিবপুর হাওড়া ইজ দি লার্জেস্ট ট্রি ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইজ দি লার্জেস্ট ট্রি, লার্জেস্ট LARGEST, largest tree in the world, largest tree in the world, WORLD, largest tree in the world। আমাদের এখানে যে ইংরেজরা প্রায় 200 বছর শাসন করে গেছে তার সমস্ত তথ্যগুলো যদি জানতে চাই আমরা, ভিক্টোরিয়া হল যেটা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ওখানে সব রাখা আছে। Victoria Memorial Victoria Memorial Hall is a symbol of Victoria Memorial, VICTORIA, Victoria Memorial, MEMORIA, Memorial Hall is the is a symbol, is a symbol, SYMBOL, symbol of entire British rule, symbol of entire, ENTIRE, entire British rule, BRITISH, British rule। ব্রিটিশরা শাসন করে গেছে তার সমস্ত তথ্য এর মধ্যে পাওয়া যাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মধ্যে। আর দুটো জিনিস জেনে নাও, কলকাতাটা কি? কলকাতা KATA is the largest, 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 কলকাতা is the, কলকাতা অ্যারেঞ্জ করে দাও, কলকাতা অ্যারেঞ্জ KOLKATA, Kolkata Orange, ARRANG, orange, largest, LARGEST, largest book fair, FAIR, in the world, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুক ফেয়ার, বই মেলা কলকাতাতে অনুষ্ঠিত হয়। আর দুর্গাপূজা ইজ দি ফেমাস ফেস্টিভ্যাল ইন দি ওয়ার্ল্ড ফর কলকাতা। এবার আরেকটা জিনিস যেটা বলছিলাম, কলকাতা সার্ভ, KOLKATA, কলকাতা সার্ভ, SERVED, serve as the capital of India, as the capital of India during British rule, BURING, British, BRITISH, British rule until 1911 সাল পর্যন্ত কলকাতায় ছিল সারা ভারতের রাজধানী। যে মোটামুটি আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে জানলাম, আশা করছি অনেক কিছু জেনেছো। এটা বন্ধুদের শেয়ার করবে, কমেন্টস করবে।